হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। নতুন ব্লগ না, একটা রেসিপি শেয়ার করতে এসেছি। আমি অ্যাকচুয়ালি খুব একটা রান্না বান্না পারি না, বাট তাও ট্রাই করি। আমি তো কলকাতাতে একা থাকি, তো আমাকে রান্না শিখিয়ে দাও আমার মা ছোটবেলা থেকে কোনোদিন আমাকে সেরকম ভাবে হাতে ধরে রান্না শিখিয়ে দেয়নি। আমি যা শিখেছি নিজের ইচ্ছাতে শিখেছি, ইউটিউব দেখে দেখেই শিখেছি। এখানে আমাকে রেঁধে বেড়ে খাইয়ে দেওয়ার কেউ নেই, আমাকে আমার কাজটা একাই করতে হয়। তো বাড়িতে যেমন থাকতাম মা করে দিত এটা ওটা, যেটা অর্ডার করতাম পেয়ে যেতাম। এখন তো আর সেটা আমি পাই না, এখন আমাকে নিজেরটা নিজেই বানিয়ে খেতে হবে। বানানো যাক। বাই দ্য ওয়ে, আমি খুব একটা রান্না করতে জানিও না, কিছু কিছু জানি, ট্রাই করি। একা একাই একা থাকি সারাদিন, বেকার বসে থাকি, কি করবো গাইস, কাজ বাজ নেই, বসে থাকি, ডিপ্রেশন। যাই হোক, স্টার্ট করি। এবার তোমরা ভাবছো যে আমি কি বানাবো। আমি অনেকক্ষণ ধরে, আজকে সারাদিন ধরে ভাবছিলাম যে আমি কি খাই কি খাই। আমার না খুব একটু চটপাটা খেতে ইচ্ছা করছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে, ভেজিটেবিল চপ বানানো যাক। ভেজিটেবিল চপ বানাবো। আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি, ফার্স্ট ট্রাই করব বানানো। ঠিক আছে, যা যা জিনিসপত্র লাগবে আমি রেডি করে নিয়েছি, সব তোমাদের আমি দেখাবো। আমি আমি কোনোদিনও আজ পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করিনি, আমি কোনোদিনও বানাইনি, আমি ফার্স্ট বানাবো। আমি ইউটিউব দেখে দেখে মাকে ফোন করে আমি জিজ্ঞাসা করেছি যে কিভাবে কিভাবে বানাবো। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করব। অ্যাকচুয়ালি এই ভিডিওটাকে আমি ব্লগ বলবো কি আমি এটাকে রান্নার রেসিপি দেখাচ্ছি তোমাদের, এরকম কিছু একটা আমি জানি না। আমি জাস্ট ছ্যাবলাও মারতেছি। ঠিক আছে, আমি একটু আছি এইরকম। ফার্স্টে তোমাদের আমি একটা কথা বলি, আমি যখন ফার্স্ট ফার্স্ট কলকাতাতে শিফট করেছি না, আমি কিছুই পারতাম না। আর ছোট থেকে না একটা ইনসিডেন্ট আমার সাথে চেষ্টা করেছিল। তো এক ছোটবেলায় একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছিল আমার ফ্যামিলিতে। তো সেক্ষেত্রে তারপর থেকে না আমি গ্যাসে ভীষণ ভয় পাই। তো আমি যখন প্রথম প্রথম কলকাতাতে শিফট করি, তখন আমি একটা ছোট্ট, মানে আমার সাথে দুটো রুমমেট শিফট করেছিল। তো 2 বছর হয়ে গেছে আমি কলকাতাতে আছি। তো ওই আমার একটা ফ্রেন্ডের কাছে না একটা ইন্ডাকশন ছিল। তো তখন আর গ্যাস নিইনি, তখন এমনিতেও একা আমি গ্যাস জ্বালাতে ভয় পাই। তো সেক্ষেত্রে সেই সময় আমি কি করেছিলাম, ওই ইন্ডাকশনে আমি রান্না করতাম। রান্নার পার্টটা আমার ছিল, কারণ ওরা দুজন রান্না বান্না জানে না, আর আমি টুকটাক কিছু হলেও জানতাম। তো মানে করে খাওয়াতে পারবো, না খাইয়ে রাখবো না। ঠিক আছে, আমার ফিউচার হাজবেন্ডকে বললাম না খাইয়ে রাখবো না, কিছু করে খাওয়াতে পারবো। যাই হোক, যাই হোক, তো তখন আমি ইন্ডাকশনে রান্না করতাম। বাট তারপরে কাজের থ্রুতে আমাকে কলকাতার অন্য একটা জায়গায় শিফট করতে হয়। সেখানে আমার ডিস্টেন্সটা মেনটেন করতে পারছিলাম না ফার্স্টে যেখানে শিফট করেছিলাম সেখান থেকে। সেই কারণে আমি আলাদা একটা জায়গায় শিফট করি, আলাদা একটা বাড়িতে, যেখানে আমি একাই থাকি এখন আপাতত। তো তখন আমি গ্যাস নিই, তো ইন্ডাকশন কিনি না, গ্যাসই নিয়ে নিই আমি একেবারে। তো তখন আমি গ্যাস লাইটার জ্বালাতে ভীষণ ভয় পেতাম প্রথম প্রথম, তাও আমি জ্বালাতাম প্রথম প্রথম। না আমার মানে গ্যাস চালানো আমার কাছে একটা ভীষণ যুদ্ধের ব্যাপার ছিল। তো তাও আমি জ্বালাতাম। তো এখন আমি সেই কারণে একটা টেকনিক বের করেছি, আমি দেশলাই দিয়ে গ্যাস জ্বালাই। অনেক সময় কি হয়, গ্যাস লাইটার দিয়ে গ্যাস জ্বালালে না একটা ধপ করে একটা আওয়াজ হয় আর বন্ধ হয়ে যায়। মানে ফার্স্টে অনেকক্ষণ বন্ধ করে রাখা, বা গরম গ্যাসটা যদি জ্বালাই, আমি ধরো কিছু রান্না করে গ্যাসটা অফ করে দিয়েছিলাম, তারপরে আমি আবার জ্বালাতে যাচ্ছি, তো ওরকম একটা ব্যাপার হয়, ধপ ধপ করে বন্ধ হয়ে যায়, আগুন ওঠে না। তো সেই টাইমে না আমি ভীষণ ভীষণ ভয় পেয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমি যে দেশলাই দিয়ে কোনো জ্বালিয়ে দেখি কি হয়। একদিন আমি দেখছিলাম, তো দেশলাই দিয়ে জ্বালানোর পর ওই জিনিসটা হয় না, এখনো পর্যন্ত তো হয়নি। প্রায় অনেকদিন ধরে আমি দেশলাই দিয়েই জ্বালাচ্ছি, এতদিন ধরে আমি দেশলাই দিয়ে জ্বালাচ্ছি, এখনো পর্যন্ত প্রবলেমটা আমার সাথে হয়নি। তো সেই কারণে এখন একটু ভয়টা কম লাগে গ্যাস জ্বালাতে। প্রথম প্রথম বাবা গ্যাস জ্বালাবো আর আমি ভিডিও করবো, এটা হতেই পারে না। মানে গ্যাস জ্বালানো আমার কাছে একটা যুদ্ধ। যাই হোক, গ্যাসটা জ্বালাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গ্যাসটা জ্বালাই, তারপর তোমাদের সাথে কথা বলছি মানে কি? তোমরা তো আচ্ছা ক্যামেরার উপরে আমাকেই দেখছো। গ্যাসটা জ্বালাই, কারণ আমার এরপর যদি আমি রান্নাটা না স্টার্ট করি, আমার যেন বেশি ভাট বকছি। যাই হোক, এরপর যদি আমি রান্নাটা না স্টার্ট করি আমার খিদে মরে যাবে, আমার খুব জোর খিদে পেয়েছে। কড়াই আমি বসিয়ে দিয়েছি।
মাঝে মাঝে এক একটা টাইমে না আমি ভাবি যে আমি কেন কলকাতাতে শিফট করলাম, আমি তো বাড়িতেই ভালো ছিলাম। মানে মানে কি বলবো, আমাকে সব কাজ একা করতে হচ্ছে, ঘর গুছানো, জামা কাপড় কাচা, রান্না করা। মাঝে মাঝে এত ইরিটেটিং লাগে, আবার মাঝে মাঝে মনে হয় যে না ঠিক আছে, একা আছি, ভালো আছি, শান্তিতে আছি। সবার ফ্যামিলিতে এরকম কিছু কিছু মানুষ থাকে, কিছু কিছু তাদের সবার লাইফে কিছু না কিছু এরকম কেউ না কেউ এরকম ফ্রেন্ডও থাকে। ঠিক আছে, আমার লাইফেও আছে। সেক্ষেত্রে এখানে আমি যখন থাকি একা, আমার যেটা ইচ্ছা হয় আমি সেটা করি, আমার যেটা পড়তে ইচ্ছা হয় আমি সেটা পড়ি, আমার যেটা খেতে ইচ্ছা হয় আমি সেটা করি। যেটা আমার বাড়িতে থাকলে না সবার ভীষণ সমস্যা হয়। মানে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমার লাইফের আমাকে সমস্ত ওপিনিয়ন দেয় আমার রিলেটিভসরা, আমার রিলেটিভসরা। আমি বুঝতে পারি না, তাদেরও ছেলে মেয়ে আছে, কেন ভাই? এই কারণে আমি এখানে একা থাকি, আমি ভীষণ শান্তিতে থাকি। এখানে সব থেকে বেশি মিস করি আমার মা বাবাকে, তো মিস করি। মা বাবাকে ছেড়ে আমি থাকতে পারি, ছোট থেকে আমার সেরকম একটা কষ্ট হয়নি মা বাবাকে ছেড়ে থাকতে। কারণ আমার দিদাকে ছেড়ে, মানে আমি দিদার কাছে বেশিরভাগ টাইম থাকতাম। সেই কারণে আমার মা বাবাকে ছেড়ে থাকতে অতটা সমস্যা হয়নি। বাট আমার একটা ভাই আছে, তো আমার ভাইকে ছেড়ে থাকতে প্রথম প্রথম এখানে ভীষণ সমস্যা হতো, কারণ বাড়িতে গেলে ভাইয়ের আমার সম্পর্ক মারামারি, ঝামেলা ঝাঁটি। তো তোমাদের যাদের যাদের ভাই আছে তোমরা অবশ্যই জানবে। তো সেক্ষেত্রে আমি যখন এখানে আসি তখন আমি ভাইকে প্রচন্ড পরিমাণে মিস করতাম। আর এখনো মিস করি, বাট প্রথম প্রথম যে ঘুমাতে পারতাম না, এই ব্যাপারটা চলে গেছে। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন কিছুটা আমি তেল দিয়ে দেবো। ঠিক আছে, অল্প করেই তেল দেবো, বেশি তেল দেবো না আমরা। সাদা তেল, আমি রিফাইন্ড তেল ইউজ করছি এক্ষেত্রে, তো রিফাইন্ড তেল দেবো আমরা। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দেবো। আর একটু দিয়ে, আমার পাঁচফোড়নের গন্ধ ভীষণ ভালো লাগে। দেখছো কিরকম ফাটছে, দেখছো? আর এরপর আরেকটু ফাটবে, দেখো আরেকটু ফাটবে। এর মধ্যে আমি এখন একটা জিনিস দেবো। সেই আমি যখন লাইফে উন্নতি করি বা আমার বাবা যখন লাইফে উন্নতি করে, আমাদের কিছু কিছু টক্সিক রিলেটিভস আছে যাদের, মানে যারা তখন এরকম ভাবে তিরিং বিরিং করে জ্বলে। দেখো কিভাবে জ্বলে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাবা, পালা এখান থেকে, আর একটু দিই মাগো। এর মধ্যে আমি অল্প পরিমাণে আদা বাটাও দিয়ে দেবো ভাই। আদা বাটাটা নেড়ে চেড়ে এরকম ভাবে আমি বিট গাজরটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই বিট গাজরটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, তো এইটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। প্রথমে বিট গাজর গ্রেট করা তো আমি দিয়ে দিলাম। তোমরা দেখলে কিভাবে তোমাদের সবার ফ্যামিলিতেই, সবার ফ্যামিলিতে জানি না আমি, বাট তোমরা অনেকেই রিলেট করতে পারবে এই জিনিসটা, যে তুমি যখন লাইফে উন্নতি করছো, ঠিক আছে, তো তোমার লাইফে কিছু কিছু তোমার ফ্যামিলির মধ্যে কিছু কিছু টক্সিক রিলেটিভ থাকে, যারা তোমার এই এগিয়ে যাওয়াটাকে, তোমার এই উন্নতি করাটাকে মেনে নিতে পারে না। তারা ঠিক ওইভাবে ফাটে, তাদের ঠিক ওইভাবে ফাটে। ঠিক আছে, আমি তোমাদের সেটা দেখালাম। বাট সত্যি কথা বলতে, সেই মোমেন্টে আমি না জিনিসটা খুব এনজয় করি। না আমি চাই আমি লাইফে এতটা সাকসেসফুল হই, বা আমি আমার বাড়ির লোককে, মানে আমার মা বাবা ভাইকে সেই এমন কোনো কাজ করে তাদের যাতে প্রাউড ফিল করাতে পারি, তারপর আমি সেই রিলেটিভ গুলো ফেস গুলো একবার দেখতে চাই। এতদিন পর্যন্ত আমি যা যা লাইফে করেছি, আমার ভালো রেজাল্ট বলো বা চাকরি বা যে কোনো জিনিস, আমি যদি কোনো ভালো কিছু করেছি, তাদের অলওয়েজ একটা হ্যাঁ ভালো, তার থেকে বরং তুই এটা করতে পারতিস, আরো ভালো হতো, আমার মেয়ে তো এটা করে, আমার মেয়ে তো ওটা করে। আমি ওই জিনিসটাকে খুব এনজয় করি, আমার ভীষণ ভালো লাগে তখন তাদের ফেসটা।
আমি খুব আনন্দিত হই সত্যি কথা বলতে। যাই হোক, এরপর এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি। এটাকে নাড়বো, এটা একটু ভাজা ভাজা করব। দেন এর মধ্যে আমি আলু ফার্স্টে সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আচ্ছা, আগে থেকে বলে রাখি, তোমরা এর মধ্যে একটু বাদামও দিতে পারো। আমি বাদামটা এর মধ্যে অ্যাড করিনি, কারণ বাদামটা কোনো ভেজিটেবল চপে বা সিঙ্গারাতে বাদামটা আমি পছন্দ করি না, ঠিক আছে? তো সেই কারণে আমি বাদামটা অ্যাড করিনি, আদারওয়াইজ বাদামটা দিলেও ভীষণ ভালো লাগে। আর এটা তো শীতকাল না, এটা গরমকাল, তো ধনেপাতা সবসময় অ্যাভেলেবেল থাকে না, ধনেপাতা সবসময় পাওয়া যায় না। তো তোমরা যদি বাড়িতে বানাও, যদি তোমাদের কাছে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে, তো তোমরা এর মধ্যে একটু ধনেপাতাও দিতে পারো। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। নুন তো দিয়েছি, তোমরা ফার্স্টেই দেখে নিলে নুন দিয়েছি। এরপর এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলুটাকে মিশিয়ে দেবো। এটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, এটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো কালারটা রেড হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার ম্যাশ করা আলুটা, যেটা আমি আগে থেকে বয়েল করে সেদ্ধ করে রেখেছি, ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে এর মধ্যে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে নেড়ে নেবো বা এটার সাথে মিশিয়ে নেবো ফার্স্টে। এটার মধ্যে আলুটা দিলে না, এটা খুব টেক্সচারটা ভীষণ ভালো আসে, আলু সেদ্ধটা দিলে টেক্সচারটা ভীষণ ভালো আসে, জিনিসটা বেশ একটু মাখা মাখা হয়, ঝরঝরে হয় না। কারণ বিট গাজর যদি এইভাবে তুমি গ্রেট করে করো, তাহলে সেই জিনিসটা না একটু ঝরঝরে ঝরঝরে টাইপের হয়ে যাবে। তো তুমি যখন বানাবে ভেজিটেবলের যে শেপটা দেবে, তো সেক্ষেত্রে শেপটা ঠিক মতন আসবে না, ঠিক আছে? তো ওই জিনিসটা ভেঙে যেতে পারে, যেটা আলু দিলে জিনিসটা খুব টাইট হয়, একটু টেক্সচারটা ভালো আসে, এই কারণেই আলু দাও। তো এটাকে আমি ভালো করে নেড়ে নেবো এই মুহূর্তে। এবার আমি এই বিট গাজরটার মধ্যে একটা জিনিস দেব, সেটা হচ্ছে ভাজা মশলা। ও, তোমরা এই কৌটোটা থেকে ভাবছো যে এইটার মধ্যে আমি কেন রেখেছি, ঠিক আছে, আমরা বাঙালি বস, সব জিনিস আমাদের ইউজ করতে লাগে। এটার মধ্যে অল্প করে আমরা একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম। দেন আমরা এটাকে, ও এটা তো আবার আটকায় না, আমি ঘুরিয়েই যাচ্ছি। এটা একটু নিচে লেগে লেগে যাচ্ছে গাইস, বারবার নাড়তে হবে। বাই দা ওয়ে, আমি একা খাবো, আমি এতটা বানালাম কেন? অনেকটা হয়ে গেছে, আমি একটা বিট একটা গাজর নিয়েছিলাম, রেখে দে। যাই হোক, এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এটা যখন একটু দেখবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, ঠিক আছে, জিনিসটা একটা ডো টাইপের হয়ে গেছে, দেন এটার মধ্যে তোমরা একটু চিনি অ্যাড করবে, মিষ্টি বুঝে, তোমরা যতটা মিষ্টি পছন্দ করো ভেজিটেবল চপে, তো পরিমাণ মতন চিনি অ্যাড করবে। তো এর মধ্যে আমরা এখন পরিমাণ মতন চিনি অ্যাড করে নেব। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করো না যে আমি কতটা চিনি দিচ্ছি, পরিমাণ আমি বলতে পারবো না, আমি এই চামচের হাফ চামচ দিচ্ছি, টেস্ট করে দেখবো, লাগলে আবার দেবো, আবার টেস্ট করে দেখবো, আবার লাগলে আবার দেবো, এরকম করে করে আমি রান্না করে যাই, ওরম ভাবে পারি না মেজারমেন্ট করে কোনো কিছু করতে। আমি তোমাদের জন্য না, অবশ্য আমার জন্যই, আমি বলতে চাচ্ছিলাম আমি তোমাদের জন্য এত কষ্ট করে রান্না করছি, অ্যাকচুয়ালি তো আমি আমার জন্য রান্না করছি না, আমার খিদে পেয়েছিল বলে আমি রান্না করছি। যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টও করে দিও তোমরা, ঠিক আছে? আমার তো এটা নতুন চ্যানেল, তো সেক্ষেত্রে একটু সাপোর্ট তোমরা করো।
এই চ্যানেলটাতে আমার বেশি ভিডিও নেই, আমার এই চ্যানেলটাতে খুব জোর 3-4টে ভিডিও আছে। তো এবার থেকে আমি পুরো ভালোভাবে স্টার্ট করে দেবো, মানে আমি ডেলি ওয়াইজ ভিডিও আপলোড করার ট্রাই করব। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো বা কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাইছো, সেক্ষেত্রে আমি সেরকম কোনো রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এবার সাবস্ক্রাইবও করে দিও। একটু খুন্তিটাতে একদম লেগে লেগে গেছে, এটা আমি নাচতে পারছি না। আমার মনে হয় আমি একটু বেশি চিনি দিয়ে ফেলেছি, টেস্ট করে দেখি। না, পারফেক্ট। উফ, আমার এই স্বভাব না, আমি 14 বার হাত ধুই, আর আমার রান্না করার সময় না আমি 14 বার হাত ধুই। ঠিক আছে, সাথে সাথে ধরো একটা বাসন হলো বা আমি একটার মধ্যে কিছু একটা রাখলাম, সেটা আমি সাথে সাথে ধুয়ে নিই। এটা আমার হ্যাবিট হয়ে গেছে, কারণ আমি জানি ফেলে রাখলে আমাকেই করতে হবে, এখানে তো আর মা নেই যে মা এসে আমাকে করে দিয়ে যাবে, আমাকে একাই করতে হয়। সেই কারণে আমি যখনের কাজ তখনই করে রাখি, পরে আমার সমস্যা হয় না, আমি শান্তিতে ঘুমাতে পারি। আর যতক্ষণ না করছি ততক্ষণ আমার ঘুম আসে না, কারণ মনে হয় আবার উঠে আমাকে বাসনগুলো মাজতে হবে, আবার উঠে আমাকে এটা করতে হবে, আবার উঠে আমাকে ওটা করতে হবে। সেই কারণে আমি সেই মুহূর্তেই কাজটা করে রাখি। আর আমার এত বাসনও হয় না, যেহেতু আমি রান্না করতে করতে বাসন ধুতে থাকি, তো সেই সব শেষে গিয়ে আমার শুধুমাত্র কড়াইটাই বেঁচে থাকে, সারাশি খুন্তিটা বেঁচে থাকে, আর কিছু বেঁচে থাকে না। একটা গুড হ্যাবিট। যাই হোক, আমার পুর বানানো রেডি। ঠিক আছে, তোমাদের আমি একবার পুরটা দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ যে আমার পুরটা বানানো রেডি হয়ে গেছে, পুরো কড়াই থেকে এটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো যখন এই সময়টা চলে আসবে, যখন দেখবে এটা কড়াইতে লেগে যাচ্ছে না, সেই মোমেন্টে গিয়ে তোমরা গ্যাসটাকে বন্ধ করে দেবে। ঠিক আছে, এবার এই পুরটাকে আমি হালকা একটু ঠান্ডা হতে দেবো। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে দেন আমি এটাকে ভেজিটেবলের পুর শেপ দেবো, শেপ দিয়ে আমি এটাকে ভেজে নেবো। এটা একটু থাক এখানে রেস্টে। দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভেজিটেবলের শেপ এটাতে দিয়ে নিয়েছি। ফার্স্টে আমি কর্নফ্লাওয়ারে ডিপ করে দেন আমি ব্রেড ক্রাম্বস দিয়ে এইটাকে কোট করে নিয়েছি। ঠিক আছে, এটা আমি এবার একটা তোমাদের শেপ দিয়ে দেখাচ্ছি সবার প্রথমে। ঠিক আছে, দেন আমি এটাকে তেলের মধ্যে ভাজবো। আমি তোমাদের একটা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে আমি পুরটাকে নিয়েছি। আচ্ছা, আমার ফার্স্টে বলে রেখে আমার জামাটা ভিজে গেছে গাইজ, আমি এক্ষুনি জল খাচ্ছিলাম আর জল খেতে গিয়ে আমার গায়ে জল পড়ে গেছে। আমি একটু আছি, মানে আমি একটু আতাগালানে আছি, এটা আমি স্বীকার করছি। যাই হোক, ঠিক আছে, তোমরা এটাকে ইগনোর করো। দেন এরকম ভাবে আমরা একটু শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার পর আমি এটাকে ফার্স্টে কর্নফ্লাওয়ারে ডিপ করব হালকা করে। কর্নফ্লাওয়ারে ডিপ করার পর আমি এটাকে ব্রেড ক্রাম্বসে ডিপ করে নেব। আমি এটাকে হালকা হাতে একটু চেপে দিচ্ছি, এতে এটা একটু টাইট হয়ে যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এটাকে আমি তেল ভালো করে গরম করে আমি এটাকে ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি, তোমরা চাইলে কড়াইটাকে একবার ধুয়ে নিতে পারো, আমি কড়াইটাকে ধুইনি, এটার মধ্যে করছি কারণ কড়াইটার মধ্যে না সেরকম কিছু লেগেছিল না, তেলই ছিল কড়াইটার মধ্যে। এমন তখন না আমি কোনো তরকারি রান্না করেছি বা কিছু, তো সেক্ষেত্রে কড়াইটাকে আমি আর আলাদা করে ধুই দিই। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো। এই কড়াইটা এখন আমি পুরোপুরি ভালো মতন গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখতে পাচ্ছ তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটা একটা করে আস্তে আস্তে ভেজিটেবল চপগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো। আস্তে হাতে ছাড়তে হবে যাতে এইগুলো ভেঙে না যায়। ঠিক আছে,
আর তাছাড়া আমি তো এই ফার্স্ট টাইম করছি, আমি জানি না কতটা কি হবে, তাও আস্তে আস্তে ছেড়ে দিতে হবে গাইস। এবার এটাকে এখনই আমি নাড়বো না, এটাকে একটু সবে তো দিলাম, এক পিঠটা ভাজা হলে দেন আমি এটাকে আবার উল্টে নেবো। আমি জানি না কেন গাইস আমি এটাকে উল্টাতে গিয়ে না ভেঙে ভেঙে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমার ভুলটা কোথায় হয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যে আমি ভুলটা কোথায় করেছি। না ভেঙে ভেঙে যাচ্ছে, আমি ঠিক উল্টাতে পারছি না, আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে এই দেখো এটা এগুলো না একটু নিচের দিকে লেগে লেগেও গেছে। আমার কি ডবল কোটিং করা উচিত ছিল? আমি তো সিঙ্গেল, এই দেখো সিঙ্গেল কোটিং করেছিলাম। আমি বুঝতে পারছি না প্রবলেমটা কি হয়েছে, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টটা অবশ্যই জানিও। এই জিনিসটা এরকম হয়েছে আমার, মানে এইগুলো না একটু ভেঙে ভেঙে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন, আমি তো প্রথমবার বানালাম, কোনো ভুল হয়েছে কিনা আমার থেকে। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করবো, আস্তে করে করছি বলেও হয়তো ভেঙে যেতে পারে, আমি জানি না কি হচ্ছে। আমি উল্টাতেই পাচ্ছি না, আমার রান্না বিগড়ে গেলে না খুব বাজে জিনিস লাগে, মানে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, বাট এরকম, যাই হোক করি, নেক্সট টাইম আরো ভালো করে ট্রাই করব। প্রথমবার বলে হয়তো কোনো জায়গায় ভুল করে ফেলেছি, আমার হয়তো ভেজিটেবল গুলোকে মানে ডাবল কোটিং করা উচিত ছিল ব্রেড ক্রামসে দিয়ে, আবার কর্নফ্লাওয়ারে দিয়ে আবার ব্রেড ক্রামসে দেওয়া উচিত ছিল, আমি সিঙ্গেল কোটিং করেছি, সেই কারণে বোধহয় এরকম কোনো প্রবলেম হচ্ছে। যাই হোক আমার এটা ভাজা মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, এবার আমরা এটাকে তুলে নেবো। তো এই জিনিসটাকে দেখতে অনেকটা এইরকম লাগছে, মানে অর্ধেক ভেঙে ভেঙে গেছে, ঠিক আছে। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যদি তোমরা জেনে থাকো এটা কেন হয়েছে, ঠিক আছে। তো আমি নেক্সট টাইম আরো ভালো করে ট্রাই করবো। খেতে পারো, খেতে ভীষণ ভালো হয়েছে। না খেতে খারাপ হয়নি, খেতে হয়েছে মোটামুটি ভালোই হয়েছে খেতে, ঠিক আছে। নেক্সট টাইম ট্রাই করবো যাতে আরো ভালো হয়। আজকের জন্য এইটুকুই, টাটা, ভালো থেকো সবাই। আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে জানিও কি প্রবলেম হয়েছে না হয়েছে এটার মধ্যে। আর লাইক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইকটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাই হোক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর দেখা হবে পরের ভিডিওতে, টাটা।